রাস্তা হওয়ার কথা সে অবধি তো হয়নি, কিন্তু ফ্লেক্স মারা, কি বলবেন? রাস্তাটা যে অবধি হওয়ার কথা ছিল সে অবধি তো হয়নি। আর আমরা চাই সবাই রাস্তাটা সে অবধি হয়ে যাক। রাস্তাটা হয়নি, তা ওরা এই ফ্ল্যাগটা মারবে কেন, সেটা নিয়ে আমরা কোথায়? পূর্ব মাহমুদপুর। কি বলবেন, আর কোথা থেকে কোন রাস্তা কি হওয়ার কথা? এই রাস্তাটা এখন ঢালাই হওয়ার পর একদিন পরে গিয়ে পোস্টার মেরেছে যে এই অবধি ঢালাই হয়ে গেছে, কিন্তু ওই পোস্টারটা দেখার পর আমি যখন মেম্বারের কাছে গেলাম, মেম্বারকে যখন জিজ্ঞেস করলাম যে এরকম ভাই কেন মেরেছে, আমাদের তো ঢালাই সেই অবধি হয়নি, তার অর্ধেক ঢালাই হয়েছে। আর এই হিসেবে আমি ওনাকেও একটা প্রশ্ন করি যে এত টাকা রাস্তা ওখানে অঙ্ক দেওয়া আছে, কিন্তু সেই রাস্তাটা অর্ধেক হয়ে তার অর্ধেক টাকাও খরচা হয়নি, তাহলে টাকাটা গেল কোথায়? তাহলে আমাদের রাস্তাটা পুরোটা হোক। বলছে ওইসব বিষয় তুই বুঝবি না। তাই আমি বলি বুঝবো না মানে, সত্যি কথা বলতে আমি রাজমিস্ত্রি কাজ করি, সেই হিসাবে ওনার কাছে গিয়েছিলাম যে বুঝবো না, যে কোনো একটা তো বোঝাতে হবে। ঢালাই রাস্তা হয়েছে মানে আমরা ঢালাই সম্বন্ধে একটু হলেও বুঝি না, তোদের ওসব বোঝানো যাবে না। ও অনেক দিকে টাকা পয়সা দিতে হয় সবাইকে, মানে একটা ট্যাক্স কাটে, সেই ট্যাক্সের টাকাও দিতে হয়। ওই ট্যাক্স যখন কাটে সরকার তো একটা ট্যাক্স কেটে নিয়ে তারপর তো দিয়েছে রাস্তাটা হওয়ার জন্যে। ওসব বোঝানো যাবে না তোকে বলে টলে। আমি বললাম দেখ বলো আমি ভিডিওতে জানাবো না মানে প্রধানকে বলবো, ও যেখানে পারিস যা আমাদের কোনো অসুবিধা নেই। ঠিক আছে তাহলে জানাবো। এবার তারপরে প্রধানকে জানানো হয়েছে, প্রধান থেকে বলেছে যে বিডিও অফিসে যেতে, বিডিওকে জানানো হলো, বিডিও বললো এখন যেই অবধি হয়েছে ওই অবধি থাক, পরের কিস্তিতে আপনাদের করে দেওয়া হবে। তখন তাহলে এই অবধি পোস্টারে এরকম ভাই লিখে এত টাকার অঙ্ক কেন করেছে? বলে ওটা যা হয়ে গেছে ও পরেরটা তোমার আপনাদের করে দেওয়া হবে। ছিল মহাদেব দাসের বাড়ি টু স্বপন মণ্ডলের বাড়ি পর্যন্ত, কিন্তু সেই রাস্তাটা হয়নি, অর্ধেকটা হয়ে আর হয়নি। কোথায় কোথায় জানিয়েছিলেন আপনারা প্রধানকে জানিয়েছি, মেম্বারকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি। কি বললো? মেম্বার বলেছে যে ও সব কিছুই না, তোরা বুঝবি না, এসব পয়সা অনেক জায়গায় দিতে হয়, সে নিয়ে তোদের সব মাথা ঘামিয়ে লাভ নেই, যেটুকু হয়েছে সেইটুকু নিয়ে তোরা সন্তুষ্ট হ। আমরা আরও এই রাস্তাটা করবো না বলছিলাম, কিন্তু করে ফেলেছি, এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। এটাই আমরা কি চাইবো, যে এটা কি সত্যি এই পর্যন্ত করার কথা, না এটা কারোর পেটের খিদে ছিল, কেউ খিদে মিটিয়েছে, এটা কি ব্যাপার? এটা আমরা সেই জন্য আমাদের নিউজকে ডেকে এনে এটা জিজ্ঞেস করা, মানে আমাদের তো ওরা কেউ বলতে চাইছে না, আর ওরা কেউ বলবেও না, কিন্তু এটা কি ব্যাপারের মধ্যে আমাদের তো মানুষ হয়েছে, কিন্তু মানে কোনো রকম জানার কোনো অধিকারটুকু নেই মনে হচ্ছে ভারতবর্ষে। কোনো একটা স্কিম কোনো জনপ্রতিনিধিরা দেখা যাচ্ছে রামের বাড়িতে শ্যামের বাড়ি পর্যন্ত দেয়, সেই রাস্তাটা আছে 1 কিলোমিটার, এটা উদাহরণ, কিন্তু সে 1 কিলোমিটার কাজ করতে গেলে 10 লাখ টাকা খরচ হয়, কিন্তু সরকারের কাছ থেকে টাকা পেয়েছে, সেখানেই তারা বরাদ্দ পেয়েছে 5 লাখ টাকা, তাহলে সেই রাস্তা করা সম্ভবপর না। ওখানে একটা ভুল যেটা করেছে যে অমুকির বাড়ির থেকে অমুক বাড়ি পর্যন্ত না করে যদি ওইটা অমুকির বাড়ির থেকে অমুক বাড়ির দিকে কথাটা যদি কোনো কেউ হয়তো বুঝতেই পারে এটা তাদের বোঝা না, এরা যারা তাদের বক্তব্য সেটা হচ্ছে তাদের ন্যায্য দাবি, কিন্তু রাস্তার স্কিমটা দেখতে হবে কত টাকা বরাদ্দ। কোনো স্কিম আমের বাড়ির থেকে শ্যামের বাড়ি পর্যন্ত হয় না, কোনো স্কিম তার শিডিউল তৈরি হয়, শিডিউলি টাকার পরিমাণের পিডব্লিউডি স্কিম অনুযায়ী প্রত্যেকটা স্কিম হয় এত চওড়া, এত লম্বা, এত ফুট, এত স্কোয়ার মিটারে এত টাকা, সেই রাস্তাটা এত ফুট থিকনেস করে সেইভাবে কিন্তু কাজ করা হয়। ওখানে আমি যেটা শুনেছি, এখনও আমার পঞ্চায়েত সমিতি পর্যন্ত বিলেও দেয়নি, কারণ ওই গ্রাম পঞ্চায়েত আমার পর আমার সমাধান, কিছু কাজ গ্রাম পঞ্চায়েত করেছে, কিছু কাজ পঞ্চায়েত সমিতি করা হয়েছে। এখনও আমাদের ইঞ্জিনিয়াররা এসআইআরের জন্য কোথাও যাওয়ার সময় পায়নি, তারা এবার সবে ফিল্ড নেবেছে। আমার ওখানকার পঞ্চায়েত সমিতির যতটুকু কাজ হবে ততটুকু সে বিল পাবে। পঞ্চায়েত সমিতির এরকম কোনো উদাহরণ নেই কাজ থেকে 30 ফুট করে ভুল বিভিন্ন, কারণ সাহেব পঞ্চায়েত সমিতির সভাপতি পুত্র আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বারে এবং সাহেব এই বিষয়টা কিন্তু অকিবল। দেখুন, সাধারণ মানুষের দেওয়া করের টাকা এইভাবে ধ্বংস করছে তৃণমূল। তারা সরকারি প্রকল্পগুলো নিজেদের পকেট গোছাতে ব্যবহার করছে, আর সাধারণ মানুষ সেই অথই জলেই থাকছে। এই যে রাস্তা অর্ধেক হয়েছে এবং অর্ধেক হয়নি, এই দেখার দায়িত্ব কার? স্থানীয় বিডিও সাহেব করছেনটা কি? আসলে তৃণমূল কংগ্রেসের আমলে প্রশাসন আর তৃণমূল মিলেমিশে একাকার, সাথে আছে পুলিশ, তাই সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তবে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা,
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিদায় আসন্ন এবং বিজেপি ক্ষমতায় আসার পর এই ধরনের দুর্নীতিবাজদের উপযুক্ত শিক্ষা দেওয়া হবে এবং সাধারণ মানুষের প্রয়োজনে যতটুকু উন্নয়ন দরকার সেই উন্নয়নের ব্যবস্থা করা হবে।